আকাশে উঠতেই খুলে পড়ল বিমানের চাকা। পাইলট তো জানলই না আকাশে উঠছে একটি যাত্রীবাহী বিমান। ৬৬ জন যাত্রী, ৫ জন ক্রু, সবাই নির্ভর করছে দুজন মানুষের উপর। কিন্তু হঠাৎ রানওয়ের পাশে পড়ে থাকতে দেখা গেল একটি চাকা। কন্ট্রোল টাওয়ার যখন জানায় সেই চাকা ওই উড়ন্ত বিমানেরই, তখনও পাইলট জানতেন না তার বিমান আকাশে উঠছে এক ভয়ঙ্কর ঝুঁকি নিয়ে। ১৪ই মে ২০২৫ সকাল ৯টা বেজে ৩৩ মিনিট BG 494 ফ্লাইট উড্ডয়ন করে গন্তব্য ঢাকা। -8Q ৪০০ মডেলের এই বিমানে ছিলেন ৭১ জন যাত্রী। ক্যাপ্টেন আতিক এবং ফার্স্ট অফিসার ইয়ামিন ছিলেন ফ্লাইটের দায়িত্বে। মাত্র মিনিট কয়েক উড্ডয়নের পর কন্ট্রোল টাওয়ারের চোখে পড়ে ভয়ানক দৃশ্য। একটি চাকা রানওয়েতে পড়ে আছে। তড়িঘড়ি করে যোগাযোগ করা হয় বিমানের ককপিটে এবং তখনই জানা যায় ককপিটে এই ত্রুটির কোনো সতর্ক সংকেতই যায়নি। একটি উড়োজাহাজের চাকা খুলে পড়ে গেছে, কিন্তু অনবোর্ড সিস্টেম নীরব। কি ভয়াবহ বিপদ অপেক্ষা করছিল আকাশে! এই অবস্থায় যদি অবতরণের সময় চাকা না থাকতো, কি হতে পারতো তাতে? আগুন, উল্টে যাওয়া, মৃত্যু। কিন্তু এখানে আসে গল্পের মোড়। এই সংকটময় মুহূর্তে যা করেছেন ক্যাপ্টেন আতিক ও ফার্স্ট অফিসার ইয়ামিন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তারা রাডার ও গতি নিয়ন্ত্রণ সিস্টেম বিশ্লেষণ করে বোঝেন কোন চাকাটি হারিয়েছে। তারা কল্পনা করেন বিমানের ভারসাম্য কেমন হবে অবতরণের সময় এবং সেই হিসেব করে সিদ্ধান্ত নেন জরুরি অবতরণের। তারা কর্তৃপক্ষকে সতর্ক করেন, ঢাকায় প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স। অবশেষে সকাল 10টা বেজে 25 মিনিটে দৃঢ় হাতে বিমানটি নামান রানওয়েতে, নিরাপদ, নিখুঁত, গর্বের মতো। এই ঘটনাটি এয়ার ট্রাফিক, বিমানের যন্ত্রপাতি ও নিরাপত্তা প্রোটোকল নিয়ে এক বড় প্রশ্ন তোলে। কিভাবে একটি বিমান থেকে চাকা খুলে যায় অথচ কোনো ওয়ার্নিং আসে না? তদন্ত শুরু হয়েছে, গঠিত হয়েছে 4 সদস্যের কমিটি। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, এটি কি নিছক দুর্ঘটনা নাকি রয়েছে অবহেলার ছায়া বা প্রযুক্তির ব্যর্থতা? বিমানের একটি চাকা খুলে গেলে আপনি কি করতেন? চিৎকার, আতঙ্ক নাকি স্তব্ধতা? কিন্তু একজন পাইলটকে ভাবতে হয় সবার জীবন নিয়ে। তাদের প্রতিটি সিদ্ধান্তের পেছনে থাকে সাহস, কৌশল আর অভিজ্ঞতা। এই ঘটনার আসল নায়ক সেই 2 পাইলট যারা আকাশে ঝুঁকি নিয়ে হলেও নিরাপত্তার ছায়া হয়ে বাঁচিয়ে এনেছেন সবাইকে। এই যেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমত। কিন্তু মনে রাখা উচিত, সত্যিকার বীরেরা সবসময় চোখে দেখা যায় না।